সালাত আদায় করতে আসছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। পাশাপাশি বাসায় গিয়ে আজকে দিনের সর্বোত্তম আমল যেটা কুরবানির পশু আল্লাহর রাহে আল্লাহর নামে জবে করা, আজকের দিনের মধ্যে সর্বোত্তম আমল হলো এই পশু কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পশু কুরবানি করব আমরা কার জন্য? আল্লাহর জন্য। কেন করব? এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আল কাউসারের মধ্যে আমাদের নবীকে উল্লেখ করে বলেছেন, হে নবী ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্যই সালাত আদায় করুন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন পিতা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার থেকেই আমরা এই কুরবানির বিধান পেয়েছি। তিনি জীবনে যত কাজ করেছেন প্রত্যেকটা কাজ তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে দেখেন তিনি যা করেছেন সেটাই আজকে আমাদের জন্য শরীয়ত হয়ে দাঁড়িয়েছে। আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজই করবেন ওই কাজের ফলাফল 100% আপনাকে সম্মানিত করবে, মর্যাদাবান করবে। এটাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে প্রমাণ করেছেন। তার একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা বলুন তো, যে হজ আদায় করলো হাজিরা, প্রায় 22-23 লক্ষ হাজিরা হজ আদায় করলো। এই হজ্জের প্রথম প্রচারক, প্রথম আপনার তাবলিগ করনেওয়ালা, এই হজ্জের আহ্বানকারী কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম তুমি হজ্জের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি হজ্জের ঘোষণা দিব, লোক তো নাই, কোথায় লোক? তখন আল্লাহ বলেছিলেন যে তুমি হজ্জের ঘোষণা দাও, সারা বিশ্ব থেকে, বিশ্বের আনাচে কানাচে থেকে হজ করতে আসার দায়িত্ব, নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ। আজকে তাই হয়েছে। তিনি হজ্জের দাওয়াত দিয়েছেন, হজ্জের প্রচার করেছেন, বিধায় সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজিরা মক্কাতে হজ পালন করে। বলেন সুবহানাল্লাহ। এটা তিনি কেন করেছিলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পাশাপাশি দেখেন তিনি কাবা ঘরের নির্মাণ করতেছিলেন। নির্মাণ করার সময় তিনি যে জায়গায় পা দিয়ে কাবা ঘর নির্মাণ করতেছিলেন, বলুন তো কাবা ঘর নির্মাণ করতেছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য? কার আদেশে? আল্লাহর আদেশে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ওই দাঁড়ানোর জায়গাটা আমাদের জন্য 2 রাকাত সালাত আবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,